প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ঢাকা বোর্ড 2025 আর একটা এমসিকিউ নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি। এখানে একটা সমীকরণ দেওয়া আছে 2x + 3y = 2 সমীকরণে x = -2 বসালে সমীকরণে প্রাপ্ত বিন্দুটি কোন চতুর্ভাগে হবে সেটা আমাদের বের করতে বলছে। এই সমীকরণের মান বের করে কোন চতুর্ভাগে হবে সেটা জানার জন্য আমাদের একটা থিম সম্পর্কে আগে জানতে হবে। সেই থিমটা হলো কোন চতুর্ভাগে আসলে কোন চিহ্নযুক্ত সংখ্যাগুলো বসে সেটা আমরা একটু দেখব, আর কোনটাকে কোন চতুর্ভাগ বলা হয় সেটা একটু আমরা দেখার চেষ্টা করব। এখানে আমরা দেখতেছি এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, এটাকে দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে তৃতীয় চতুর্ভাগ, এটাকে চতুর্থ চতুর্ভাগ বলা হয়, অথবা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টও বলা হয়। এখানে ভুজ এবং কুটি দুইটাই হচ্ছে ধনাত্মক হবে। ভুজ হচ্ছে প্রথমটা, কুটি হচ্ছে দ্বিতীয়টা। এখানে ভুজের মান ঋণাত্মক, কুটির মানটা ধনাত্মক হবে। এখানে ভুজ এবং কুটি উভয়টাই ঋণাত্মক। এখানে ভুজের মানটা ধনাত্মক, কুটির মানটা ঋণাত্মক হবে। অর্থাৎ এই মানের ভিত্তিতে আমরা বের করব এখান থেকে যে বিন্দুটা পাবো সেই বিন্দুটা কোন চতুর্ভাগে হবে সেটা। এখানে আমরা এই সমীকরণটা যদি একটু সমাধান করি তাহলে আমরা লিখতে পারি 2 ডট x এর মান যেহেতু -2, সেই -2টা আমরা বসাই দিলাম, প্লাস 3y = 2। অর্থাৎ আমরা আসলে এই সমীকরণটাই লেখার চেষ্টা করেছি। এখানে জাস্ট x এর জায়গায় এই -2টা বসাই দিলাম, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2 দুগুণে 4 হবে, প্লাস 3y = 2, তাহলে বা 3y = 2 প্লাস 4 বা 3y = 6 বা y = 2। তাইলে আমরা যে বিন্দুটা পাবো সেই বিন্দুটা আসলে কি হবে, x এর মান হচ্ছে -2, অর্থাৎ -2, y এর মানটা আমরা পাইছি 2। আমরা দেখতেছি এই চতুর্ভাগেই ভুজের মানটা ঋণাত্মক এবং কুটির মানটা ধনাত্মক, অর্থাৎ এই বিন্দুটাও যেহেতু ভুজের মানটা ঋণাত্মক আছে, কুটির মানটা ধনাত্মক আছে, তাহলে আমরা বলতে পারবো এই বিন্দুটা, অর্থাৎ এই সমীকরণ থেকে যে বিন্দুটার কথা বলা হয়েছে সেই বিন্দুটা অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগে হবে।